হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন শুরু করা যাক মূল ভিডিও। আসলে ভিডিওটি শুরু করার আগে একটু কথা বলে নেই। আপনারা যারা পাসপোর্ট নিয়ে আসলে সমস্যায় ভুগতেছেন, পাসপোর্টের ভুল সংশোধন নিয়ে ভুগতেছেন, এই নিয়ে আমার 3টি ভিডিও করা আছে। তো আমার ডেসক্রিপশনে আপনারা ভিডিওটি দেখতে পারেন এবং অনেক অনেক ইনফরমেশন ওইখান থেকে আশা করি আপনারা উপকৃত হবেন। যদি তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা ওমানে আছেন বা সৌদি বা গালফে আছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। যে প্রবাসী ভাইয়েরা গালফে থাকেন, বিশেষ করে আমি বর্তমানে আছি ওমানে। তো ওমানের বিষয়টাই আমি আলোচনা করব, যে আসলে যেটা আমি 100% জানি। যাদের নাকি এই ডকুমেন্টস এর নাম বা এই অফিসের নাম মিলে যায়, মানে যেই অন্যান্য গালফের অন্যান্য দেশে, অবশ্য তাদের সাথে হয়তোবা মিলে যাইতে পারে আমার যেই টপিক এবং টপিকের আলোচনা। বিশেষ করে যে প্রবাসী বাইরে আসলে ইউরোপের জন্য অ্যাপ্লাই করতেছে বা আমেরিকা, বিশেষ করে অন্যান্য দেশের জন্য যারা যাওয়ার জন্য ট্রাই করতেছে, তারাই আসলে এখানে পুলিশ ক্লিয়ারেন্সের সাথে পরিচিত। অনেকে আমার ভিউয়ার্স বাংলাদেশের আছে, সৌদি আরবের আছে। আসলে যারা বিশেষ করে গালফের ভিতরে আছেন তাদের জন্যই বিশেষ করে ভিডিওটা আপনার উপকৃত বেশি হবে। আর যারা বাংলাদেশে আছেন, যারা ওমান মানে বিভিন্ন দেশে গালফে এসে তারপরে ইউরোপে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, তাদের জন্য আসলে ভিডিওটা অনেক অনেক উপকৃত। আসলে পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে এমন একটি ডকুমেন্টস যেটা নাকি আপনি এই দেশে আসছেন, এই দেশে আসার পরে আপনার কোনো ক্রাইম বা আপনি কোনো ভুল বা আইন লঙ্ঘন করছেন কিনা, ওই আসলে ওই ডিটেলসটাই আসলে পুলিশ ক্লিয়ারেন্স। তো আপনার পুলিশ ক্লিয়ারেন্সে থাকবে, মানে আপনার যদি কোনো আপনার নামে মামলা বা কোনো ক্রাইম বা কোনো কিছু না থাকে, তাহলেই আপনার সরকার থেকে ওই পুলিশ ক্লিয়ারেন্সটা আসলে পাইবেন। যারা বিশেষ করে ইউরোপের জন্য অলরেডি আবেদন করতেছেন বা করবেন, বা আসলে তারা পুলিশ ক্লিয়ারেন্সের সাথে পরিচিত। কিন্তু 2025-এ এটা হচ্ছে নতুন নিয়ম। 2025-এর নতুন নিয়ম অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স আসলে আগে যেভাবে পাইতেন এখন সেটা এভাবে পাবেন না। তো আমরা যারা জানি যে আসলে পুলিশ ক্লিয়ারেন্স আগে কিভাবে উঠাইতে হইতো, যেমন কি নিজস্ব রেসিডেন্ট কার্ড থানা সেন্টারে গেলে তারপর এখানে জমা দিলে ওইখান থেকে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্সের পেপার দিয়ে দিত, ঠিক আছে, আর কিছু টাকা পে করতে হইতো। তা এখন আসলে নতুন নিয়ম অনুযায়ী আপনার প্রথমে যাইতে হবে সানাত সেন্টারে, তারপরে এখান থেকে একটা অনলাইন করতে হবে। আপনার থেকে ওমানি রিয়ালে 20 রিয়াল 500 পয়সা কাটবো। তারপরে হচ্ছে আপনার একটা পেপার দিব, ওই পেপারটা নিয়ে আপনার যাইতে হবে ওজারাতুল খারিজিয়া, মানে ফরেন মিনিস্ট্রি যেটা আছে ওইখানে যাইতে হবে। তারপর ওইখানে গিয়ে আপনার ওই পেপারটা অনলাইন করতে হবে। তো আপনি যদি ওই পেপারটা অনলাইন না করে সরাসরি সানাত থেকে নিয়ে আইসা যারা যেখানে দেওয়ার কথা এখানে দিবেন, আসলে এখানে কাজ আসবে না, কারণ এখন এটা অনলাইন হয়ে যাবে সরাসরি। তো ওই পেপারটা এখানে দিলে অনলাইন করে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটা পিডিএফ পাঠাই দিব, একটা ডকুমেন্টস ফাইল পাঠাই দিব। তো ওই অনুযায়ী মানে আপনার পিডিএফ এর যেই ডকুমেন্টসটা ওইটা আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনার কাছে রাখবেন। আপনি যে কোনো জায়গাতে যাবেন ওই কপিটা দিলি ওই হয়ে যাবে। তো এই হচ্ছে মূল প্রসেসটা। জানি না আসলে ওমানের গভর্নমেন্টের যে সিস্টেম আসলে দিন দিন কেন যেন অনেক বেশি প্রবাসীদের উপরে চাপ সৃষ্টি করতেছে এবং অনেক কঠিন হয়ে দাঁড়াইতেছে। তো এ হচ্ছে মূল বিষয়, আর এ হচ্ছে আমার মূল ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর সাবস্ক্রাইবের কথা তো আপনাদের বলবোই না, কারণ আপনারা তো সাবস্ক্রাইব করেনই না। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।